গোসলের আগে নামাজের অজু করি, গোসলের সময় লজ্জায় স্থানে হাত লাগে, এইটা একটা জিজ্ঞাসা হাদিস সহি। মানুষ যদি পুরুষাঙ্গ বা স্ত্রী অঙ্গ স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে। আর একটা হাদিস পুরুষাঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে অজু ভাঙবে না। দুটাই মুখামুখি সহি হাদিস। এক শ্রেণীর বিদ্বান সমাধা দিয়েছেন এই বলে যে হাদিসে বলেছে অজু ভাঙবে না সেটা বহাল, আর যে হাদিসে বলা হয়েছে অজু ভেঙে যাবে সেটার অনেক জবাব আছে বলে তারা বলেছে ভাঙবে না। এক শ্রেণীর বিদ্বান বলেছে অন্তরালে যদি হাত পড়ে তাহলে অজু ভাঙবে না, আর সরাসরি অন্তরাল ছাড়াই যদি পুরুষাঙ্গ স্ত্রীঅঙ্গে হাত পড়ে তাহলে অজু ভেঙে যাবে। এগুলো একটাও বিবরণ ঠিক নয়। যদি উত্তেজনায় উত্তেজিত হয়ে পুরুষাঙ্গ বা স্ত্রী অঙ্গ স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে। স্বাভাবিকভাবে যদি স্ত্রী অঙ্গ পুরুষাঙ্গ স্পর্শ করে তাতে অজু ভাঙবে না। আল্লাহর নবী ফরজ গোসলের পূর্বে অজু করতেন, সলাতের অজু, তারপরে ওই অজুতেই সলাত আদায় করতেন। অবশ্যই শরীরের সব জায়গায় হাত গেছে, তবু অজু ভাঙেনি। অতএব উত্তেজিত হয়ে উত্তেজনায় যদি হাত লাগায় পুরুষ নারী তাহলে অজু ভেঙে যাবে, অন্যথায় অজু ভাঙবে না। মাথা থেকে কাপড় পড়ে গেলে মহিলাদের অজু ভাঙে না, বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভাঙে না, নখ কাটলে অজু ভাঙে না, কুকুরে ছুঁয়ে নিলে অজু ভাঙে না, বসে বসে ঘুমালে অজু ভাঙে না, বায়ু আসলে পেশাব পায়খানা আসলে অজু ভেঙে যায়, চিত হয়ে ঘুমালে অজু ভেঙে যায়, উটের গোস্ত খেলে অজু ভেঙে যায়। জান্নাতে ছেলেরা হুর পাবে, মেয়েরা কি পাবে? মেয়েদের যা প্রয়োজন তা পাবে। আল্লাহ বলেছেন ওদের যা প্রয়োজন। মেয়ে ভালো কিন্তু মেয়ের মা বাবা খারাপ, এ মেয়েকে বিবাহ করা যাবে কি? করো। ডিস্তার ব্যবসা করা যাবে কি? না করাই ভালো, অন্য করুক, তুমি ওখান থেকে নিও। স্বেচ্ছায় ব্যাংকে চাকরি করা আর ব্যাংকে টাকা রাখা দুটা এক নয়। আমি যদি ব্যাংকে চাকরি না করি কে করবে? তুমি এই চিন্তা করতে গেলে কেন? তুমি নিজেকে বাঁচাও, পৃথিবী অত ছোট। এতদিন মনে হচ্ছিল ঘাস পাতা সবাই ও দান করে, এখন মনে হচ্ছে সবাই মনে হয় হিন্দু মানুষ। ঠেকা পাতে যে পৃথিবী অত ছোট।